হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একদম। আজকে কিন্তু একজন লেজেন্ডের ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটার টপিক কি সেটা কিন্তু বাবন বলে দিচ্ছে। যাকে দেখে টাকার কথাই মনে পড়ে, টাকা ছাড়া কিছুই মনে পড়ে না। এক বস্তা টাকা দাও, এক বস্তা টাকা দাও, আমার এরকম রিকোয়েস্ট করতে হবে ভগবানের কাছে। এমন অভিনয় করে, কিন্তু মোশাররফ করিম একটা খাসিয়াত, ওনার অভিনয়গুলো এমন মানে রিয়েলিস্টিক মানে মানে মন ছুঁয়ে যায় না, মানে বিশেষ করে যে কষ্টের অভিনয়গুলো, মানে একটু হাস্যকর, হাসাতে পারে, কষ্ট মানে সেই জিনিসটা ফিল করাতে পারে। বিশেষ করে যে হাসির মধ্যে যে কান্নার অভিনয়টা করে না, ভগবান বলে না, ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর হাসিটা খুব কিউট লাগে আমার কাছে, কারণ এনাকে এমন মানে শ্রদ্ধা বলতে একগুণ বেড়ে যায় অভিনয়ের জন্য। কারণ নাটকটা এনার কাছ থেকে মনে হচ্ছে আমরা জীবনের মানে মানে ইচ্ছা করে যে আমরাও নাটক যদি করতে পারতাম এনাকে দেখে। তো অবশ্যই মোশাররফ করিমের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলো দেখবো, যার মধ্যে ক্লিপগুলো অসাধারণ যে ভাইবগুলো জাস্ট অসাধারণের। আজকে ভেবগুলো দেখবো অবশ্যই। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারবে। আর গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো নাটক জগতের কিং মোশাররফ করিমের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিমু। বাঙ্গা স্কুলের মাস্টাররা বাজাইতেছ দিল্লির বেহালা না। ফুটবল হইলে খালি লাঠি খাবা, আর যদি প্লেয়ারও খালি লাঠি খাবে। একটু দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। গাইস, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই সমস্ত ডায়লগের নাটক সম্পর্কে, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। আর হ্যাঁ, আপনি যদি মোশাররফ করিমের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আরে রাহস না বেটা, এত কথা কসকে? আমার জীবন সম্পর্কে তুই কি আইডিয়া করছিস? দুনিয়ার কয়টা দেশ ঘুরছস তুই? হ্যাঁ, বাঙ্গা স্কুলের মাস্টাররা বাজাইতেছ দিল্লির বেহালা না। গাইস, এই জনপ্রিয় ডায়লগটি নাটকের নাম বাড়াবাড়ি। নাটকটি 9 মাস আগে ইউটিউবে আপলোড করা হয়। বর্তমানে নাটকটিতে ভিউজ রয়েছে 1.7 মিলিয়ন। যাই হোক গাইস, এরপরে যে ডায়লগটি থাকছে, আমি শিওর যে ডায়লগটি শুনে আপনি অবশ্যই হাসবেন। এখন আর বিয়ে করতে ইচ্ছে করতেছে, বিয়ে করে নিয়েই মারবো। খুব ইচ্ছে করতেছে, তোরা প্রত্যেকদিন বিয়ে করবো, প্রত্যেকদিন ছাড়িয়ে দেবো। আমি এইটা পেরেছি, চুপচাপ বিয়ে করে তারপর দেখছি নাম, তাহলে কোনো সমস্যা নেই, আমি তো আছি। গাইস, এই জনপ্রিয় ডায়লগটির নাটকের নাম মাহিনের অনেক স্বাদের গড়ি। নাটকটির মেন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তিশা। গাইস, 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 2.8 মিলিয়ন। তো গাইস, এরপরে থাকছে দেবদাস দৌড়ের উপর নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আপনি আমার প্রেমে পড়ছেন? কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাগ কি আপনি দেখছেন? না দেখি না, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। ডায়লগটি হয়তো আপনি অবশ্যই শুনে থাকবেন, কারণ ডায়লগটি টিকটকে রাতারাতি ভাইরাল হয়েছিল। যাই হোক, নাটকটির মেন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম এবং তিশা। গাইস, 2020 সালে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির বর্তমানে ভিউজ রয়েছে 1.8 মিলিয়ন। গাইস, এরপরে থাকছে চাটামগো নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। এর বেশি দিন নাই তো, 3 মাস পর মামলা রায় আমার। খুন একটা করলেও ফাঁসি, 12টা করলেও ফাঁসি, তরে খুন করলে 13টা, অসুবিধা নাই, ফাঁসি করো। গাইস, নাটকটি ধারাবাহিক পর্বের একটি নাটক। যারা নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, নাটকটির মেন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম এবং নাদিয়া। গাইস, এরপরে থাকছে ম্যাগনেট বাবু নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আপনি জানেন আমি কে? আমি বড় মিয়ার বই, সামনের বার ইলেকশন লড়ব। বড় মিয়ার বইনকে কি বিয়ে হয় না? তারা ভালোবাসে না। চেয়ারম্যান হয়ে তোমার ভাই কি গ্রাম থেকে প্রেম ভালোবাসা সব উঠে দিব? আমিও কম না, আমি বাবু। গাইস, 2022 সালে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির বর্তমানে ভিউজ রয়েছে 2.2 মিলিয়ন। নাটকটির মেন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম এবং সাকিরা সাবরিন। গাইস, এরপরে থাকছে এই আমেরিকা নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। তুমি লগে লগে আইতেছো কেন? কইলাম না দুজনের এক পথে আলাদা যাবো। কই আমি? ঠিক আছে, বলো কি বলবা। বিয়ে করতে চাই। কারে? তোমারে। 2 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির বর্তমানে ভিউজ রয়েছে 2 লাখের উপরে। দেন নাটকটির মেন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম এবং জাকিয়া বাড়ি মম। গাইস, এরপরে থাকছে কিড সুলেমান নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আরে পাগল, তোর তো মেলা টাকা, এত টাকা পয়সা দিয়ে কি করবি তুই? শোন, টাকা পয়সা যত কম থাকে মানুষের টেনশন অশান্তি তত কম থাকে। টেনশন অশান্তি কমানোর জন্যই মাঝে মাঝে টাকা পয়সা ধাইরে দিতে হয়, খেলায় দিতে হয়, কমায় ফেলতে হয়। গাইস, 6 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির বর্তমানে ভিউজ রয়েছে 7.4 মিলিয়ন। দেন নাটকটির মেন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম এবং মোনালিসা। গাইস, এরপরে থাকছে গ্যাংস্টারের বিয়ে নাটক থেকে নেওয়া জনপ্রিয় এবং টিকটকে ভাইরাল হওয়া একটি ডায়লগ। মুরগি কেমনে রাখে? কক 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 কেমনে রাখে না? জি বস। তুই মুরগি, তুই কক 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 করে দৌড়াবি। যদি ওরা তোরে ধরে ফেলায় তাহলে জবাই, আর যদি ধরতে না পারে তুই বেঁচে গেলি।
গাইস 11 মাস আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির বর্তমানে ভিউজ রয়েছে 8.9 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং হেমি। গাইস এরপরে থাকছে সত্য বালক নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। অসুবিধা নাই, আপনি ছাড়াইতে না পারলে আমি জেলেই থাকবো। আমি সিদ্ধান্ত নিয়ে বলাইছি জেলে বসে একটা উপন্যাস লিখবো, নামও ঠিক করে বলাইছি, সত্য বালক। 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 4.5 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তিশা। গাইস এরপরে থাকছে গারো রমজান এখন ব্যবসায়ী নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। ভয়ে পালাইছে নাকি? ভাইরাল যদি বাঘ কোনদিন পলায় রে পাগল। পলায় তো তোর মতো নেরি কুত্তারা। 4 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 15 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং এনি। গাইস এরপরে থাকছে রাজা মাস্টার নাটক থেকে নেওয়া টিকটক কাঁপানো ভাইরাল একটি ডায়লগ। হ্যাঁ, আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার, ঠিক আছে? গাইস এই ডায়লগটি টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছিল। যাই হোক 2 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 7.2 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নাদিয়া। গাইস এরপরে থাকছে বয় নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। সারা জীবন তো মারছেন, ছোটবেলা থেকে মারছেন, মানেন আপনি, কিন্তু আমার সিদ্ধান্ত একটাই, আমি ভালোবাসি এই মেয়েটারে, আমি এই মেয়েটারে বিয়ে করবো। গাইস 2 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 8.3 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নাদিয়া। গাইস এরপরে থাকছে সেন্সলেস নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আমি বেশিটা করতে চাচ্ছি না, বেশি কি আমি কিছুই করতে চাচ্ছি না। আপনি শুধু একটা কাজ করেন, আমার বাবার কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি আমার বড় ভাইকে বিয়ে করবেন না, আপনি আমাকে বিয়ে করবেন, কারণ আপনি আমাকে পছন্দ করবেন। দ্যাটস অল, প্লিজ। আর যদি আমি সেটা না বলি? স্ট্রেট একটা ধাক্কা দেবো এবং ছাদ থেকে ফেলে দেবো, আপনি আমার জন্য আর কারোর জন্য না। গাইস 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 2.3 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং শাইলা সাবি। গাইস এরপরে থাকছে কবিলতা নামা নাটকের জনপ্রিয় এবং ভাইরাল একটি ডায়লগ। আমার কোনো কিছু জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আর তুই আমার কথা হোক না দোস্ত, কথা শুনানোর টাইম নাই, তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। গাইস নাটকটি ধারাবাহিক পর্বের একটি নাটক। এই নাটকটির অনেকগুলা ডায়লগই টিকটক কাঁপিয়েছে। যাই হোক নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং প্রভা। গাইস এরপরে থাকছে প্যারাচাই নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। তোর নজর নিচে, নজর থাকতে উপরে, আমার নজর উপরে। আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব। আমার একটাই নেশা আছে, সেটা হলো প্যারার নেশা। প্যারা ছাড়া আমার ভালো লাগে না, প্যারা লইতে ভালো লাগে। 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 6.5 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং রুবিনা। গাইস কারা কারা এই নাটকটি দেখেছেন কমেন্ট করুন। যাই হোক গাইস এরপরে থাকছে শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আপনি আমার কথাটা বুঝেন নাই, মানে আমি কইছি আপনারে আমার পছন্দ না, জিনিসের কথা কই নাই। আমার পছন্দ করতে অনেক টাইম লাগে, আমি পছন্দ করার মালও না। 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 9.9 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং মোনালিসা। গাইস এরপরে থাকছে লাইলি মজনুর আগুন পান নাটকের ভাইরাল একটি ডায়লগ। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন, কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে, মেশিন লাগবো একটা। গাইস 1 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 1.9 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং সাদিয়া জান প্রভা। গাইস এরপরে থাকছে লাভলি ও লাভলুর লাভ স্টোরি নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। আপনি মোটামুটি আমার সব খোঁজ খবর লইছেন, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। আমি যে কি জিনিস সেটা আপনার দিলে ঢুকে নাই। গাইস 5 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 3 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তিশা। গাইস এরপরে থাকছে লাইলি মজনুর রঙিন দুনিয়া নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। চিন্তা করছি সামনে কুমিরের ব্যবসা করবো। কেন করবো? কুমিরের ব্যবসা কেমনে করবো? কুমির ধরে আনতে হবে না, সুন্দরবন থেকে ধরে আনবো। নদী থেকে কুমির কেমনে ধরবো? আপনার মতন খাটো খাটো মানুষ খুঁজতেছি, পিঠের মধ্যে বসে লাগাইয়া তারপর গাঙ্গে ছেড়ে দিয়ে কুমির ধরবো। গাইস 1 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 1.4 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং সাদিয়া জান প্রভা। গাইস এরপরে থাকছে কবি বলেছেন নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। গাইস 6 বছর আগে ইউটিউবে আপলোড হওয়া এই নাটকটির ভিউজ রয়েছে 6 লাখের উপরে। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তিন্নি। গাইস এরপরে থাকছে লক্ষ্মী ছেলে নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। এই বেটা, এই কি কর? কারে কি কর? চিনো তোমারে? খুব ভালো করে চিনি। তোর নাম মনির, অনামনির। অনামনির মানে? অনা আছে, বিষ নাই। বিষ আছে না নাই? যখন সোল মারমু তখন বুঝবি। বেটা আমার নাম হলো অ্যাসিড মনির। এক চটকানো, এক চালের মধ্যে যখন চটকানো মারবো না, তখন বুঝবি, তখন বুঝবি যে অ্যাসিড চটকানো।
গাইস 5 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 10 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং শক। গাইস এরপরে থাকছে অমানুষ নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। এমনি ডর দেয়, এমনি ডর দেয়, ডরাইবো কেউ? তোর তো সুযোগ আছিল, তোর উচিত ছিল আমারে এমনে 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 থাপড়ানো। তুই পারস নাই, মাল নাই ভিতরে, গুলি কেমনে করবি? 1 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকের ভিউজ রয়েছে 5.8 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তানজিন তিশা। গাইস এরপরে থাকছে দেবদাস দৌড়ের উপর নাটক থেকে নেওয়া আরো একটি ডায়লগ। তোমার তো কেউ বুঝবো না, তোমার আমি বুঝছি। তোমার যদি 17টা বিয়েও হয় টিকবো না, আমি তোমার 18 নম্বর হাজবেন্ড, ওইটাই টিকবো। গাইস ডায়লগটি টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছিল। যাই হোক নাটকটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান। গাইস এরপরে থাকছে সেই রকম পানকুন নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। টাকা পয়সা ধন সম্পদ হলে কিচ্ছু না, পানি অন্তরটা চিনন লাগে। এর লেগে ডাকের বচনে কয়, চিনলে জরি না চিনলে বাতরান্দরের খড়ি, টাইম এন্ড টাইরয়েড ফর নান। 1 বছর আগে ইউটিউবে আপলোড হয় এই নাটকটির ভিউজ রয়েছে 5.1 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নাদিয়া। গাইস এরপরে থাকছে আমি পাগল বলেছি নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। তুমি কি এগুলো ইচ্ছা করে করতেছো? তুমি নাটক করতেছো তাই না? গার্লফ্রেন্ড ভালো লাগে না আমার, খালি সন্দেহ করে। মারা গেল কিভাবে মরলা, ঠিক মতো মরছো নাকি? 3 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 6.7 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তিশা। গাইস এরপরে থাকছে রাত পরি পুলন দেবী নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। ভিতরে আসেন। তাহলে তো প্রমাণই হয়ে গেল। খোলা আসমানের নিচে আপনি কেস দিয়ে দেন, নারী নির্যাতনের কেস। ঘরে ঢুকলার কথা আছে। 3 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 1.1 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নিশাদ। গাইস এরপরে থাকছে ব্যাড লাক নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তোর পিড়িয়ে পানিতে নামাবো, পরদিন পত্রিকায় নিউজ দিব, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। 2 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 2.6 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নিশাদ। গাইস এরপরে থাকছে সত্য বালক নাটক থেকে নেওয়া একটি ভাইরাল ডায়লগ। যেই শরীরে একবার দেখানোর লগে লগে বিয়া করতে ইচ্ছা হয়, ওই শরীরে আমি বিয়া করতাম না। ওই শরীরে আমি বিয়া করলে ওই শরীরে আমার বউ হইব। তারপরেও তো নানান মানুষ ওর দিকে নজর দিব, ওরে বিয়া করতে ইচ্ছা হইব, আমার বউ বিয়া দেবো। 5 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 4.5 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং তিশা। গাইস এরপরে থাকছে শান্তনা দে নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। ওরে গুল্লি করে খবর দাও না কে রে, ওরে গুল্লি করে খবর দিতে আমি অ্যাম্বুলেন্স তোমার কাছে যাম, অ্যাম্বুলেন্স আমি তোরে কইরা ওই হসপিটাল লয়ে দিতাম। 5 বছর আগে ইউটিউবে আপলোড হয় নাটকটির ভিউজ রয়েছে 28 মিলিয়ন। দেন নাটকটির মেইন চরিত্রে অভিনয় করেন মুশাররফ করিম এবং নাদিয়া। গাইস এরপরে থাকছে প্যারা নাটক থেকে নেওয়া একটি ডায়লগ। আমার নাম পাউন, আমার দেখলে মানুষের শরীরের টেম্পারেচার বাইরে জায়গা 99 থেকে একদম 160 ডিগ্রি। একদম চুপ। আমার নাম গালিব, আমারে দেখলে মানুষের গাড়িতে দৌড়ায়, ওইটা মাপনের থার্মোমিটার আবিষ্কারই হয় নাই। গাইস নাটকটি ধারাবাহিক পর্বের একটি নাটক। কারা কারা নাটকটি দেখেছেন কমেন্ট করবেন। যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই। দেখো গাইস কোনো কথা হবে না, কন্টেন্টের মধ্যে যে জোশ পেলাম। আমি একটা জিনিস ফলো করলাম যে 10 বছর আগের নাটকেও যেমন রয়েছে এখনো তেমনই রয়েছে, কোনো চেঞ্জেস নেই। এটা যে ভিডিওটি যে চ্যানেল থেকে এটা অনেকটা ওল্ড ছিল, তার থেকে আবার ওল্ড ভিডিওগুলো ছিল, মানে বুঝতেই পারছো তার থেকে ওল্ড ছিল আর এখনো সেমই সে রয়েছে। হ্যাঁ মানে 10-15 বছর ধরে সেম রয়েছে, একদম কোনো ডিফারেন্স দেখিনি, কথা কোনো চেঞ্জেস মানে তার মানে লুকের কোনো চেঞ্জ নেই, কথাবার্তার কোনো চেঞ্জ নেই, কথাই হবে না, মানে সেই একই রকম রয়েছে। মানে ডিফারেন্স কিছুই দেখলাম না। দেখার মধ্যে কি দেখলাম, একটু লুকটা হালকা, মুখটা, তাও আমি চেঞ্জ দেখতেই পারলাম না। হয়তো মনে ভুল, সেই জোশটাই রয়েছে সেই আগের থেকে, সেই অ্যাটিটিউড লেভেল এবং কথা বলার যে ধরনটা সেই একই রকম ভাব, মানে একই রকম সেই মানুষের চাহিদার মধ্যে রয়ে গেছে, উনি ছাড়া কেউ করতে পারবে না একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্ট বলতে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা।